হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে আড্ডা। আমি সপ্তর্ষি চলে এলাম আবার একটা দুর্দান্ত ট্রেলারের রিয়াকশন নিয়ে। রিলিজ হয়ে গেছে বিশাল ভারদ্বাজ আর শাহিদ কাপুরের নেক্সট মুভি ও রোমিওর একটা 1.5 মিনিটের বীভৎস ফাটাফাটি মারাত্মক এক্সাইটিং ট্রেলার। বিশাল ভারদ্বাজ আর শাহিদ কাপুর এর আগে দুটো সিনেমা করেছে। ফার্স্ট সিনেমাটা হচ্ছে কামিনে, আজা আজা দিল নিচোড়ে। সেকেন্ড সিনেমাটা ছিল হায়দার, হ্যামলেটের অ্যাডাপ্টেশন। সো এই অ্যাক্টর ডাইরেক্টর ডুওর এটা থার্ড ভেঞ্চার হতে চলেছে, যেটার নাম হচ্ছে ও রোমিও। শাহিদ কাপুর বাদে এখানে আরো যে স্টার কাস্ট আছে তাদের দিকে একটু নজর দিই। ফার্স্টেই রিভিল করা হচ্ছে নানা পাটেকর, তারপর আইটেম গার্ল দিশা পাটানি, তারপর দেখানো হচ্ছে ফরিদা জালাল। ও ফরিদা জালাল, অমিতাভ বচ্চন যেটা আজ অব্দি করতে পারেনি ফরিদা জালাল করে দেখিয়েছেন। সেটা কি আমি বলবো না, সেটা তোমরা ট্রেলারে দেখো। মানে তোমরা যখন ফরিদা জালালের ডায়লগটা শুনবে তোমরা উইল বি লাইক ইয়েস, এই রিয়াকশনটাই তোমাদের আসবে। আমি তোমাকে বলে দিচ্ছি, মিলিয়ে নিও। অমিতাভ বচ্চন করতে পারেনি এত বছরে। আর আছে তামান্না ভাটিয়া আর তৃপ্তি দিমরি। তৃপ্তি দিমরিকে এখানে অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখাচ্ছে। একটা ছোট্ট লুক রিভিল হয়েছে তৃপ্তি দিমরির, যা সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে, যা গ্রেসফুল দেখাচ্ছে, অ্যানিমেলেও ভাল লাগেনি, সত্যি ভাল লাগেনি। আরেকজন আছে যাকে দেখে আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না ফার্স্টে যে এটা ওই অবিনাশ তিওয়ারি, এলা মজনুর মজনু। কিন্তু অবিনাশ তিওয়ারিকে দেখে না চেনা যাচ্ছে না, এমন একটা দুর্দান্ত লুক দিয়েছে। অ্যান্ড হি ইজ কামিং আউট লাইক লাইক গ্ল্যাডিয়েটর, মানে একটা অন্য লেভেলের ক্যারিসম্যাটিক একটা লুক দিয়েছে, যেটা খুব সুন্দরভাবে শাহিদ কাপুরের অপোনেন্ট হিসেবে মানিয়ে যাবে। আমি ঠিক জানি না গল্পের প্লটটা কিরকম, যে শাহিদ কাপুরের অ্যান্টি ক্যারেক্টার হিসেবে বা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখানো হবে কিনা। অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্ট বললে ভুল হবে, কারণ শাহিদ কাপুরের ক্যারেক্টারটাই এখানে একটা কাইন্ড অফ গ্রেইশ টোনের ক্যারেক্টার। শাহিদ কাপুরকে এখানে একটা ওই মাফিয়ার মতো ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। কামিনে তো মাফিয়াই করেছিল বেসিক্যালি। বিশাল ভারদ্বাজ শাহিদ কাপুরকে যখনই নেন তখন এরকম একটা টাপরি, একটুখানি অন্য রকমের, মানে ঠিক হাটকে করান। কামিনীতেও ছিল, বেট লাগাতো। হায়দারে একটু ভালো মানুষ ছিল, তারপর আবার থার্ডটা যখন করছে সেই সেই একটা মারধার, কিন্তু হেভি লাগে শাহিদ কাপুরকে। বস, আমাদের ছোটবেলায় শাহিদ কাপুর ইউজ টু বি লাইক চকলেট বয়, বাট এখন লোকটা মানে একদম ডার্ক ফ্যান্টাসি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হতে পারে যে শাহিদ কাপুর একটা গোন্ডা মাফিয়া টাইপের ক্যারেক্টার, আর সে হঠাৎ করে তৃপ্তি দিমরির প্রেমে পড়ে যাবে। তারপর তৃপ্তি দিমরিকে পাওয়ার জন্য সে অনেক রকম কেলোরকীর্তি করবে। প্রবাবলি অবিনাশ তিওয়ারি আর তৃপ্তি দিমরির মধ্যে একটা ইকুয়েশন থাকবে, শাহিদ আর অবিনাশের মধ্যে একটা টেনশন থাকবে। আর বস, যদি শাহিদের এই ক্যারেক্টার আর অবিনাশ তিওয়ারির ওই রকম ফিজিক আর ওই রকম একটা গ্রেইশ ক্যারেক্টার নিয়ে জনে ফেস অফ হয়, সো ইট উড বি হেভেন টু ওয়াচ। আর নানা পাটেকর একজন পুলিশের ক্যারেক্টার করছে, তো নানা পাটেকর তো বস আচ্ছা হ্যাঁ করেই বার করে দেবে যা করবে। জাস্ট ভেবে দেখো কি কি হতে পারে, কি কি অফার করতে পারে ও রোমিও। বিশাল ভারদ্বাজের ডাইরেকশন, বিশাল ভারদ্বাজের গান, বিশাল ভারদ্বাজের কম্পোজিশনে অরিজিৎ সিং এর গান। আর এটা রিলিজ হবে 13 ফেব্রুয়ারি। সো লাভ বার্ডস, যাও দেখো। আর আমার মতো সিঙ্গেল যারা আছো তারা একাই যাও, একাই দেখো। শাহিদের চকলেট ইমেজটা এনজয় না করতে পারলেও শাহিদের ডার্ক ফ্যান্টাসিটা এনজয় করো। দ্যাট ইজ তো ফর এভরিওয়ান না। দেখা যাক, আমি তো এক্সাইটেড আজকে ট্রেলারটা দেখার পর। হোলসাম একটা কিছু হতে পারে। পয়েন্টস গুলো তোমাদেরকে বলে দিলাম কি কি কারণে একটা ভালো মুভি হওয়ার চান্স আছে ও রোমিও। সো আজকের মতো এইটুকু। আবার একটা ভালো ট্রেলার নিয়ে চলে আসবো, ততক্ষণে তোমরা ট্রেলারটা দেখে নাও আর আমাকে জানাও কেমন লাগলো। তোমরা সিরিয়াসলি জানাচ্ছ না, এইগুলো ঠিক না, তোমরা প্লিজ জানাও।